ভালোবাসার কাছে সবকিছু হার মানায়। কেউ যদি ভালোবাসে এক থাল পান্তা ভাত দেয়, সেই পান্তা ভাতে বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সারা রাত ঘুম হয়নি, সকালবেলা উঠে এত খিদে লাগছে, তারপর আবার গেছিলাম একটু হাঁটতে যাই দেখলাম এক চাচা ভারী সুন্দর নাইল বেচতেছে, তাই আবার একাটি নাইল কিনে নিয়ে আসলাম। আর সারা রাত ভাবতেছিলাম যে সকালে উঠে পেট ভরে ভাত খাবো, তা কি দিয়ে ভাত খাওয়া যায়। তারপরে একাটি শাপলা কিনে নিয়ে এসে যা করার তা তো করলাম। এই দেখো সেই শাপলা চেহারা, এত সুন্দর শাপলাটা, মনে হচ্ছে একদম তরতাজা, কেবল উঠে নিয়ে এসে বিলিতে। শাপলাটার একটা ছুরি দিয়ে জবাই দিয়ে দিলাম। আজকে শাপলা রানবো না, আজকে ফুলির রেসিপি দেখাবো। চমৎকার একটা রেসিপি, আনকমন। তোমরা যারা খাইছো কমেন্টে জানাও, আর যারা খাওনি তারা অবশ্যই করে খাইও। শাপলার উপরে সবুজ পাপড়িগুলো ফেলে দিচ্ছি, ভিতরে সাদা পাপড়িগুলো নিচ্ছি। তোমরা দেখতেই তো পাচ্ছ কিরম করে নিচ্ছি, তোমরা এরম করে বাইছে নিবা। শাপলার পাপড়িগুলো বাছা শেষ, এবার একটা ছুরি নিয়ে নিছি। যতটা কুচি কুচি করে কুচনো, বেশি কুচনো লাগবে না, যতটুকু আর কি একটু ছোট ছোট করে দেয়া যায়। তোমরা পালি বটি দিয়েও করে নিতে পারো। আমার কুচনো শেষ। এখন লাগতেছে পোলাও চাল। আমি নিয়ে নিছি পোলাওর খুদ, তোমরা পোলাও চাল নিতে পারো। পোলাও চালের খুদ নিয়ে নিলাম রাইস কুকারের কাপের গলা কাপ পর্যন্ত। তারপর চালটারে আধা ঘন্টার মতো ভিজাই রাখছিলাম, ভালো করে কসলাই ধুয়ে এখন শিলপাটায় বাটি নেব। এখনো তো তোমার সাথে বললামই না রে যে আমি কি রানবো। আমি বানাতে চলেছি আজকে শাপলা ফুলের বড়া। খাতি এত অসাধারণ, আমি আগেও খাইছি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সারা রাত খিদেতে ঘুম হয়নি, ভাল লাগতেছে না, তাই সকালবেলা এরকম একটা রেসিপি বানাই, গরম গরম ভাতের সাথে খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমার বাটা কিন্তু বাটার ভিতরে দিয়ে দিলাম সেই কাইটে ধুয়ে রাখা শাপলার পাপড়িগুলো, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো আর কটা আস্ত জিরে, আর কিচ্ছু যাবে না। এই তোমার পোলাও চালি এত সুন্দর একটা সেন্ট বেরোবে বড়া দিয়ে, তোমার খাতি মানে মুখ ফেরবে না। এই জন্য আর বাড়তি কোনো মশলাই দেওয়া লাগবে না। যত সহজ রেসিপি, আমার মনে হয় যে কোনোদিন রাঁধতে পারে না সেও পারবে। মাখামাখির পর্ব শেষ, এবার কটা গোল গোল করে বড়া শেপ দিয়ে বানায় নিলাম। আর ওইদিকে কড়াই দিয়ে দিছি, কড়াই গরম হলে দিয়ে দিলাম সয়াবিন তেল, একটু পরিমাণে বেশি দিলাম। তেলটা বেশি গরম করবো না, হালকা গরম থাকা অবস্থায় এক এক করে আমি বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে উল্টাই পাল্টাই সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নেব। কিরা কিরা এই বড়া খাইছো অবশ্যই কমেন্টে জানাইও, আর কিরা কিরা খাও নেই এই রেসিপি দেখে অবশ্যই বানাই খাবা। সোনারে জাতীয় মাছের মতো যদি জাতীয় ফুলেরও দাম থাকতো তাই ফুলও ফেলাইতেন। একটা ভিডিওতে দেখলাম মাছের আইসটিও ফেলাচ্ছে না, রাইন দেখাচ্ছে। কথা কতে কতে নাও আমার বড়া ভাজা শেষ, এবার আমি একটা থালে উঠাই নিচ্ছি। বানাতে যেরম সহজ রেসিপি, খাতে কিন্তু সেইরম কঠিন স্বাদ। তোমরা একবার হলেও জীবনে খাইও, এত মজা। এই বড়া একবার যে খাইছে সে জীবনে আর ফুল ফেলবে না। এই দেখো আমার বানানো রেডি, আমি একটু সস নিয়ে আর একটা ফুল দিয়ে সাজাই নিছি। কিরম লাগতেছে তোমরা বলো। আর এত মজা হয়েছে আর এত ক্রিস্পি যে হাতের মধ্যে মুট মুট করে গুঁড়ো হয়ে যাচ্ছে ভাঙলে। তোমরা একটু দেখো খেয়াল করে, আমি ভাঙতেছি আর গুঁড়ো গুঁড়ো নিচে পড়তেছে। যে জিনিসটা মচমচে হয় সে জিনিস কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর তোমরা একটু অরিজিনাল শব্দটা, একটু সাউন্ডটা শোনো, তারপরে তোমরা কও। কি শুনলে সোনা পাখিরা, লোভ লাগতেছে? তোমরা একদিন বানাই খাও, এত মজা জীবনে আর ফুল ফেলবা না। তোমরা পোলাও চালের জায়গায় আতপ চালের গুঁড়োও দিতে পারো, কিন্তু পোলাও চালটা দিলে বেশি সুন্দর ঘ্রাণ হয়। ভাই স্বাদের কথা তোমাদের কি কব, তোমরা তো দেখছো আমি ভাতের সাথে খাইছি আবার সসের সাথে খাচ্ছি। পোলাও চালের একটা টাটকা ঘ্রাণ, আর দাঁতের তলে যখন একটা জিরে পড়তেছে, অমৃত, কোনো কথা হবে না বস। বড়া বানাইছি সকালে, বিকেল পর্যন্ত কড়কড়া মচমচে ছিল। শাপলার যে আর একটা নাম আছে নাইল নামে, কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানাও। কিন্তু ভিডিওটা যদি তোমাকে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখাবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।